আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে দেখতে অনেকটা রোহিত স্যারের মতো, কিন্তু নিজে লড়াই করতে পারি না, তাই আপনাদের এসব খবর জেনে আমার খুব আনন্দ হতো, তো আমি ফলো রাখতাম। প্লিজ ম্যাম, ট্রেনিং দিয়ে দেখুন, এই বুকের মধ্যে না রোহিত স্যারের হাতটা ধুকপুক করছে। ওই মানুষটার জন্য আজ আমি বেঁচে আছি, তো ওই মানুষটার জন্য বেসিক মিনিমাম একটা কর্তব্য তো পালন করতে চাই আমি। তো কি করতে চান? সিম্পল, আপনি আর আপনাদের বেবি দুজনকে রক্ষা করতে চাই। কিভাবে? কোনো ম্যাজিক হবে? হতেই পারে, আই মিন আপনি আমাকে ট্রেনিং দিতে পারেন। যদি কিছু মাইন্ড না করেন তাহলে, আপনিও তো শুরুতে প্রপার বক্সার ছিলেন না, রোহিত স্যার শিখিয়েছেন আপনাকে সব। আপনি তো চপ, তেলে ভাজা এইসব পছন্দ করতেন না? রোহিত স্যার আপনাকে ছুটতে নিয়ে যেত আর আপনি রোহিত স্যারকে ফাঁকি দিয়ে সোজা চলে যেতেন চপ, তেলে ভাজা সব খেতে। বক্সিং এর ট্রেনিং নিচ্ছ, সেটা ফলো করে সবাইকে বলে বেড়াচ্ছ, আর এখন তুমি এখানে তেলে ভাজা খাবে? আজ থেকে সব তেলে ভাজা খাওয়া বন্ধ। হ্যাঁ, রোহিত স্যার আপনাকে বকাঝকা করতেন, গাট্টা মারতেন। এগুলো আপনি কি করে জানলেন? তোমরা? আমরা না, আমরা বলিনি। না না না, হতেই পারে না। ম্যাডাম, আপনি নিজে বলেছেন আমাকে এসব কথা, ভুলে গেলেন? মানে কখন? বেশ ভালো মিথ্যে বলতে পারেন দেখছি। এটা না 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 না, এই কথাটা আমি টলারেট করবো না। আমি মিথ্যে কথা বলি না, যা বলি সত্যি বলি। গুডউইল টুর্নামেন্ট মনে আছে আপনার? ওই টুর্নামেন্টের আগে একটা প্রেস মিট হয়েছিল, সেখানে আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে বলেছিলেন এসব কথা। বলেছিলেন কিনা বলুন? আমি পড়েছি ম্যাডাম। আমি আপনার আর রোহিত স্যারের ফ্যান ছিলাম, আপনাদের সব খবর রাখতাম, আপনাদের উত্থান পতন, আবার উত্থান, সব জানি। আসলে ওই ফানি ফ্যাক্ট, আমাকে দেখতে অনেকটা রোহিত স্যারের মতো, কিন্তু নিজে লড়াই করতে পারি না, তাই আপনাদের এসব খবর জেনে আমার খুব আনন্দ হতো, তো আমি ফলো রাখতাম। প্লিজ ম্যাম, ট্রেনিং দিয়ে দেখুন না, আপনার রোহিত স্যারের আপনাদের বেবির একটু কাজে আসতে দিন। না হলে কি লাভ হতো বলুন? আজকে তো আরেকটু হলে গুলি খেয়ে যেতেই পারতাম, মরেই যেতে পারতাম, তাতে কোনো লাভ হতো না তো। তাই বলছি, প্লিজ ট্রাই, ট্রেন মি। শুনুন স্যার, আমার মধ্যে সম্ভাবনা দেখেছিল, তাই জন্য আমায় ট্রেনিং দিয়েছে। আমি আপনার মধ্যে কোনো সম্ভাবনা দেখছি না, তাই ট্রেনিং এর কোনো প্রশ্নই উঠছে না। দি ভাই, আমি ডক্টরের সাথে কথা বলতে যাচ্ছি। অরণ্যদা, তুমি কি আবার বক্সার হওয়ার কথা ভাবছো নাকি? বক্সার না, তবে বেসিক একটা ফাইটিং তো শেখা উচিত ম্যাডামের সেফটির জন্য। ম্যাডামই দেবেন ট্রেনিং, আমি আবার অত সহজেই নিজের উদ্দেশ্য ছেড়ে দিই না। ব্যাস হয়ে গেল। কোনো চিন্তা করো না অরণ্যদা, আমরা সবাই কিন্তু তোমার জন্য চেয়ার করব। মেলাও হাত। না, ওকে, I'm fine, I'm good, chill, peace. जय बजरंगबली। হে কি? এই ঘরে আপনি কেন ঢুকেছেন? আরে বাবা, কি করছেন নাকি? এক্ষুনি তো পায়ে পড়ে যেত। এই ঘরটা আপনাকে কে খুলে দিয়েছে? আমি দিয়েছি। কেন, তোর কি আপত্তি আছে? হ্যাঁ, অবশ্যই আমার আপত্তি আছে। উনি তো এই জিমের কিছুই ব্যবহার করতে জানেন না। তাতে কি, শিখে নেবে। দেখ, কিছু না জেনেও তো বন্দুকের গুলির সামনে গিয়ে দাঁড়ালো। সেই কৃতিত্বটা থেকে তো তুই ওকে বঞ্চিত করতে পারিস না ফুলকি।
না থাকলে আজকের গুলিটা কিন্তু তোর লাগতো। আচ্ছা শুনুন, আপনি আমার মা, দিদি, দাদা এদেরকে কোনো ঘুষ দিয়েছেন? মানে এরা আপনার হয়ে ওকালতি কেন করছে? এক্সকিউজ মি, ঘুষ? ইউ মিন ব্রাইব? ইউ মিন করাপশন, ভ্রষ্টাচার? ম্যাম প্লিজ, এই অ্যালিগেশনস গুলো কিন্তু আমি নিতে পারবো না। আমি শুধু আপনার মহান উপকারের বদলে একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছি, দ্যাটস ইট। এই শুনুন, আমি না আমার জীবনে কাউকে এত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখিনি। আপনি যা খুশি করুন, যা খুশি করুন, কিন্তু এই জিমের একটা জিনিস যদি খারাপ হয়েছে আপনাকে দিয়ে ঠিক করাবো। আর আপনি যদি ঠিক না করতে পারেন তাহলে এই যে ফুলকি দাস, এই বক্সের ফুলকি দাস আপনাকে ঘুষি মেরে একদম শুয়ে দেবে। এটা মাথায় রাখবেন আপনি। রাখলাম। আপনিও একটা কথা মাথায় রাখবেন প্লিজ, কিছু মনে করবেন না। আমি না অতটা মানারি নই, ঠিক আছে? মানে কিছুই জানি না দেখে মনে হচ্ছে আমাকে। হ্যাঁ, একটু দমের সমস্যা আছে, কিন্তু আপনি দেখুন, আমি একা একা ট্রেনিং করবো, দেখুন আপনি। আরে দাঁড়ানো, কি মনে করে বলো তো আমাকে? টোটাল ক্যাবলা নাকি আমি? করছি এই তো। আরে জানি আমি সব কিছু, রিল্যাক্স। এই যে ম্যাডাম দেখুন, আমি একা একা ট্রেনিং করবো, একলব্য সাধনা দেখেছেন কোনোদিন? আজ দেখবেন, দেখুন দেখুন খালি। ঠিক আছে ঠিক আছে। আরে খুব লেগেছে না? দেখেছো কাণ্ড? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, উনি নিশ্চয়ই ঠিক থাকবেন যদি ওনার মাথা থেকে আমাকে রক্ষা করার ভূতটা নেমে যায় তবে। তাহলে আমি কি করতে পারি বলুন? তাহলে তোমার দাদা, তুমি তো ওনাকে সুপারস্টোরে নিয়ে যেতে পারো। মানে উনি মানুষজনের মন এত ভালোভাবে ভুলিয়ে নিতে জানেন, যাকে বলে একেবারে এক্সপার্ট। তাই সুপারস্টোরে গেলে ওনার মাথা থেকে এই আমাকে সিকিউরিটি দেওয়া, তারপর এই ট্রেনিং করার ভূতটা নেমে যাবে, তাই না? যাই হোক, আমাকে বেরোতে হবে, আমি চলি। অরণ্য, খুব লেগেছে না? লেগেছে? কিছু মনে করো না। হ্যাঁ, হালকা প্রবলেম। না না না, আমি জানি। সুনন্দাদি? হ্যালো সুনন্দাদি, বলো। না না, আরে বাবা, আমার কোনো সিকিউরিটি গার্ড লাগবে না। আরে বাবা, আমি নিজেকে সামলাতে পারি। তোমাকে কে বলো সিকিউরিটি গার্ডের কথা? তুমি কোনো সিকিউরিটি গার্ড পাঠিও না প্লিজ। একটা লোক সবসময় আমার সাথে থাকবে, এটা কখনো হয় নাকি? হ্যালো 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 সুনন্দাদি, কেটে দিল ফোনটা। বেশ হয়েছে, তোর জন্য সিকিউরিটির লোকজন পাঠাচ্ছে তো সুনন্দা সমাজপতি। এবার তুমি পুরোপুরি জব্দ হবে।